সকালবেলায় সবাই মিলে একাত্রে তান বিতরণ করলাম এবং রাতের বেলা সবাই মিলে ডাল ভাত খেলাম। হে ব্রান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা আবারও তান বিতরণ করতে বেরিয়ে পড়লাম। দেশের এই ক্লান্তি লগ্নে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারে সত্যি আমরা সবাই আনন্দিত। ভাই দেবে গাইস, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা কথা খুব ভালোভাবে ক্লিয়ার করতে চাই। এখন যে ত্রাণগুলো দিচ্ছে এই ত্রাণগুলো আমাদের নিজস্ব কোনো তহবিল থেকে দিচ্ছে, এগুলো আমরা বিভিন্ন সংস্থা কিংবা সংগঠন থেকে বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে সংগ্রহ করেছিলাম। সংগ্রহিত উপহারগুলো আমরা আমাদের লুধিয়ানা ক্রীড়া সংঘের সকল সদস্য মিলে আমাদের এলাকায় বন্যা কবলিত প্রতিটি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এভাবে আমরা লুধিয়ানা ক্রীড়া সংঘের সদস্যরা যারা আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও শারীরিকভাবে শ্রম দিয়ে মানুষ পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এখানে আমাদের অনেকের ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। তারপরে আমরা লুধিয়ানা ক্রীড়া সংঘের সকল সদস্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র সমাজের মানুষের কথা চিন্তা করে। আর আমি জানি এভাবেই আমাদের লুধিয়ানা ক্রীড়া সংঘের সকল সদস্য প্রতিটি সমস্যা মোকাবেলা করতে প্রস্তুত থাকবে। আপনারা আমাদের এই লুধিয়ানা ক্রীড়া সংঘের সকল সদস্যের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি। যাই হোক, আমরা সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে হালকা নাস্তা করে নিলাম, মুড়ি এবং বিস্কুট। আর আমরা আমাদের সমস্ত মালামাল আগে থেকে গুছিয়ে রেখেছিলাম। দেন আমরা একে একে প্রতিটি বস্তা নিজেদের কাঁধে বোঝাই করে একটি ভ্যানে তুলে নিলাম। এভাবে আমরা সমস্ত মালামাল ভ্যান ভর্তি করে বেরিয়ে পড়লাম। তবে আমরা ডিসাইড করি এই উপহারগুলো আমরা আমাদের এলাকার উত্তর দিক থেকে বিতরণ শুরু করি। সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের এলাকার উত্তর দিকে চলে গেলাম। সেদিক থেকে শুরু করে আমাদের পুরো এরিয়াতে প্রতিটি পরিবারের ঘরে ঘরে আমরা এই উপহার সামগ্রী পৌঁছে দিলাম। একটা বিষয় আমার কাছে বেশ ভালো লেগেছে, একটা সময় আমরা এই টলি কিংবা ভ্যান চালাতে বেশ লজ্জা পেতাম, আর আজ সবাই একে একে টলি চালাচ্ছে স্বাচ্ছন্দ্য বোধে, অর্থাৎ আজ সবাই প্রাউডলি কাজ করতেছে। এভাবে আমাদের প্রতিটি মানুষের উচিত মানবতার কাজে নিয়োজিত থাকা। যাই হোক, আমরা এখন আমাদের উত্তর দিক এবং পূর্ব দিক কমপ্লিট করে চলে আসলাম পশ্চিম দিকে। পশ্চিম দিক কমপ্লিট করতে করতে প্রায় দুপুর হয়ে যায় আর আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়ি, যেহেতু আমরা সকালে বাড়ি কোনো খাবার খাইনি। এদিকে রোদে তাপমাত্রাও ছিল প্রচুর, তারপরে আমরা আমাদের দায়িত্ব খুব সুন্দরভাবে সম্পন্ন করেছি। এদিকে একজন অটো ড্রাইভার যাচ্ছিল, ওনাকে একটা উপহার দিয়ে দিলাম। যাই হোক, এভাবে সমস্ত বিতরণ শেষ করে আমরা সবাই বাড়িতে চলে গেলাম। দেন রাতের বেলা ডাল, আলু ভর্তা, সাদা ভাতের আয়োজন করলাম। এই বন্যা আমাদের মাঝে যেভাবে বেদনার মুহূর্ত নিয়ে এসেছে, ঠিক তেমনি ভাবে আবার আনন্দের কিছু মুহূর্ত দিয়ে গেছে, কারণ এই বন্যা সবাইকে একসাথে থাকা খাওয়ার সুযোগ করে দিল। আর ইয়াং জেনারেশন সবাই একসাথে থাকা মানিয়ে তো আনন্দ। এই যে রাতে ডাল আলু ভর্তা দিয়ে ডিনার করছে, এতে আমাদের কারো কোনো অভিযোগ নেই। এই যে আমরা সবাই একসাথে কাজ করতেছি এবং খেতেছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। সজীব ভাত বেড়ে দিচ্ছে আর আশিক ভাই ডাল বেড়ে দিচ্ছে, আর আমি সবার প্লেটে প্লেটে আলু ভর্তা দিয়ে দিচ্ছি। এই যে একসাথে কাজ করা, খাওয়া দাওয়া করে, এই সময়টুকু আমাদের জীবনে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। সালাম আমার মতো মানুষের কারণে আমরা এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পারি না। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।